তো এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য এলো নতুন নির্দেশিকা। অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গবাসী যারা কর্মসূত্রে দেশের বাইরে অথবা রাজ্যের বাইরে রয়েছেন বা বাইরের রাজ্যে কাজ করছেন, তাদের জন্য কিন্তু নতুন একটি নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। তো বর্তমানে রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 22 লক্ষের বেশি মানুষ পরিযায়ী শ্রমিক রয়েছেন রাজ্যের। আর সেই পরিযায়ী শ্রমিকদের জন্য জেলায় জেলায় কিন্তু ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তো এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের আগে পরিযায়ী শ্রমিকদের জন্য কি নির্দেশ এলো জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে পরিযায়ীদের তথ্য সংগ্রহের নির্দেশ দিল নির্বাচন কমিশন। অর্থাৎ এবার কিন্তু পরিযায়ী শ্রমিকদের তথ্য নেবে নির্বাচন কমিশন। বলা হয়েছে এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে জেলায় জেলায় থাকা পরিযায়ী শ্রমিকদের সবিস্তার তথ্য জোগাড় করে রাখার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ কারা কারা কর্মসূত্রে দেশের বাইরে রয়েছেন বা রাজ্যের বাইরে রয়েছেন, এই তথ্য কিন্তু চাইছে নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও কার্যালয় এই বার্তা জানিয়েছে জেলা শাসকদের। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু চিফ ইলেকট্রাল অফিসার যে অফিস রয়েছে পশ্চিমবঙ্গে, সেখান থেকে কিন্তু প্রত্যেক জেলা শাসককে নোটিশ দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, রাজ্যের অন্তত 10টি জেলার পরিযায়ী শ্রমিকদের সংখ্যা সব থেকে বেশি যারা অন্য রাজ্যে বসবাস করছেন কর্মসূত্রে, অর্থাৎ যারা বর্তমানে বাইরে রয়েছেন। এ রাজ্যে এসআইআর শুরু হলে তারা সেখানেই থাকবেন, তারও কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ যখন এসআইআর শুরু হবে আপনি যে সেই জায়গায় থাকবেন এমনটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে পরিযায়ী শ্রমিকদের তথ্য হাতে থাকলে এসআইআর শুরুর পর প্রত্যেক শ্রমিকের সঙ্গে যোগাযোগ করতে পারে কমিশন। অর্থাৎ আপনি যদি বাইরে থাকেন সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। এসআইআর এর যে আবেদনপত্র বা এনুমিনেশন ফর্ম ভর্তি করতে হবে সে ব্যাপারে তাদের জানানো হবে। অর্থাৎ আপনাকে যে এনুমিনেশন ফর্ম জমা করতে হবে সে ব্যাপারে কিন্তু জানানো হবে পরিযায়ী শ্রমিকদের। এভাবে সেই প্রক্রিয়ায় প্রত্যেকের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। কমিশন সূত্র জানাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে পরিযায়ী শ্রমিকরা যে রাজ্যে কাজের সূত্রে দীর্ঘদিন ধরে বসবাস করছেন সেখানেও তাদের ভোটার তালিকায় নাম উঠে যায়। অর্থাৎ এমনটা দেখা গেছে যে পশ্চিমবঙ্গবাসী যিনি ভিন রাজ্যে কাজে গেছেন অনেকদিন থাকার জন্য সেই জায়গাতেও কিন্তু তিনি ভোটার কার্ড তৈরি করেছেন বা সেই বিধানসভাতেও কিন্তু তার ভোটার লিস্টে নাম রয়েছে। সেক্ষেত্রে সেটাই বলা হয়েছে সেখানেও তাদের ভোটার লিস্টে নাম উঠে যায়। কিন্তু এবারের প্রক্রিয়ায় এমন দু জায়গায় নাম রাখা চলবে না। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী কিন্তু ভোটারদের দুই বিধানসভায় নাম রাখা চলবে না। ফলে কোন রাজ্য তথা বিধানসভা কেন্দ্রের ভোটার থাকতে চাইছেন এই সূত্রে তা বেছে নেওয়ার সুযোগ থাকবে ভোটারদের কাছে। অর্থাৎ যদি আপনি পরিযায়ী শ্রমিক হন, দীর্ঘদিন আপনি বাইরের রাজ্যে বা বাইরের দেশে কাজ করছেন এবং আপনি সেই রাজ্যের বা সেই বিধানসভার ভোটার লিস্টে নতুন করে নাম তুলেছেন, কিন্তু আপনার পশ্চিমবঙ্গে যেখানে আপনার বাড়ি সেখানে আপনার ভোটার তালিকায় নাম রয়েছে, তাই নির্বাচন কমিশন জানাচ্ছে যে দুই জায়গায় বা দুই বিধানসভায় যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে সুযোগ থাকবে যে আপনি কোন জায়গার ভোটার তালিকায় নাম রাখবেন সেটা জানার বা জানানোর। ঠিক আছে, অর্থাৎ আপনাদের নির্বাচন কমিশন সুযোগ দেবে যে কোন জায়গায় আপনি ভোটার লিস্টে নাম রাখবেন, সেই সুযোগ আপনার কাছে থাকবে। বা আপনি বেছে নেওয়ার সুযোগ পাবেন যে আপনি বর্তমানে যে জায়গায় কাজ করছেন সেই জায়গার ভোটার থাকতে চাইছেন না আপনার পশ্চিমবঙ্গে যেখানে বাড়ি রয়েছে সেখানকার ভোটার আপনি থাকতে চাইছেন। এমনটা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই সুযোগ আপনি পাবেন। আগামী বছর বিধানসভা ভোটের আগে বাংলা ভাষা এবং বাঙালি তথা এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল তৃণমূল। এসআইআর এর নাম কেটে দেওয়া হবে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করছে তারা। বিশ্লেষকদের একাংশের মতে সেই দিক থেকে কমিশনের এখনকার বার্তা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ। অর্থাৎ বুঝতেই পারলেন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু নতুন নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বর্তমান সময়ে রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী প্রায় 22 লক্ষ মানুষ কিন্তু রাজ্যের বাইরে চলে গেছেন বিভিন্ন কাজের সূত্রে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু সেই রাজ্যে গিয়ে বা সেই বিধানসভায় গিয়ে নতুন করে ভোটার তালিকায় নাম তুলেছেন। তো এবার কমিশন জানতে চাইছে যে আপনি সেই জায়গার ভোটার থাকবেন নাকি আপনার যেখানে বাড়ি রয়েছে পশ্চিমবঙ্গের সেখানকার ভোটার থাকবেন, সেটা কিন্তু আপনাকে জানতে চাওয়া হবে।
পাশাপাশি যখন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হবে তখন এনুমিনেশন ফর্ম যেটা আছে, যে ফর্মটা প্রত্যেককে ফিল আপ করতে হবে, সেই ফর্মের ব্যাপারেও কিন্তু আপনার জানানো হবে। আর পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন যোগাযোগ রাখবে এমনটা বলা হয়েছে। আর আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পুজোর পরে অর্থাৎ ভাইফোঁটার পরেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে। আর এসআইআর শুরু হলে প্রত্যেককেই কিন্তু এনুমিনেশন ফর্ম ফিল আপ করতে হবে। এটা আপনারা অনলাইন অথবা অফলাইন দুভাবে ফিল আপ করতে পারবেন। বর্তমানে বিহারে যেটা হয়েছে সেই হিসাবে বললাম, হতে পারে পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম থাকতে পারে। পাশাপাশি বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 12টি ডকুমেন্টের মাধ্যমে এসআইআর হবে, তবে আধারকে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে রাখা হয়েছে। আশা করি বুঝতে পারলেন পরিযায়ী শ্রমিকদের জন্য নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত কি রয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের জন্য কি বলা হয়েছে, বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।